পড়ো নবীর বিরুদ্ধে, রাহমাতাল লিল আলামিন নবীর বিরুদ্ধে একটা কথা বলে না। আজকে বড় দুঃখ হয়, এই দেশের কিছু শয়তানি আলেম উলামা আমার নবীর বিরুদ্ধে কথা বলে, বলো নাউযুবিল্লাহ। তারা আলেম নয়, শয়তান। বিশ্ব নবী দুনিয়ার মধ্যে আগমন করেছে রহমত হিসাবে, বলুন সুবহানাল্লাহ। কি হিসাবে? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে বলেন, মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল। কি হিসাবে? আয়াতটা পারেন না সবাই? মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল। মধুর সুরে আবার পড়েন, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল। নবী আগমন করলে রহমত হিসাবে। আকাশ খুশি, জমিন খুশি, পাহাড়গুলো খুশি, পর্বতগুলো খুশি, গাছগুলো খুশি, তারকাগুলো খুশি, দুনিয়ার সব খুশি হয়ে গেল নবীর আগমনে। পাহাড়ের জঙ্গলার হরিণ আর বাগিনীগুলো গলায় গলায় মিলে রাহমাতাল লিল আলামিন নবীর খুশির প্রকাশ করে চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কিন্তু মিস্টার ইবলিস খুশি হইতে পারে নাই। কে খুশি হইতে পারে নাই? কে খুশি হইতে পারে নাই? তাহলে ইবলিস রে দেখা যায় না। ইবলিস মার্কা কিছু দূষর আমাদের দেশের মধ্যে বসবাস করে, যারা মিলাদুন নবীর মাহফিল, ইসারে সাওয়ার মাহফিল, নবীর আগমনের মাসকে তারা সহ্য করতে পারে না, যদিও তারা নামদারি। এই জন্য বলা হয়েছে সিরতে সুরতে ইনসান সিরতে শয়তান। দেখতে মানুষের মতো, দাড়ি টুপি পাঞ্জাবি, দেখলে মনে হয় হে আল্লাহর ওলি, কিন্তু তার সুরতটা, তার সিরতটা, তার চরিত্র হলো শয়তানের খালাতো ভাইয়ের মতো। ঠিক কিনা বলেন? আল্লাহর নবীর আগমনকে দুনিয়ার সবাই খুশি মনে করলো। বাংলার এক শ্রেণীর আলেম উলামারা আল্লাহর কোরআনের সেই রহমতকে, সেই বরকতকে, নবীর ইজ্জতকে, নবীর সম্মানকে, নবীর আগমনকে তারা ভরণ করে নিতে পারে না, বরং তাদের কলিজার মধ্যে যে আঘাত লাগে। ঠিক কিনা? আপনারা তাদের পক্ষে না বিপক্ষে? আমরা কার পক্ষে থাকবো? আমরা কার পক্ষে থাকবো? কে থাকবে না? হাত তুলে আল্লাহকে দেখান। নারে তাকবীর, নারে রিসালাত। জীবনে যত ঘাত প্রতিঘাত আসবে, আল্লাহ নবীর পক্ষে, আল্লাহ নবীর ইজ্জতের পক্ষে, আল্লাহ নবীর সম্মানের পক্ষে যাব। আর এই নবীর পক্ষে যদি কাজ করে যেতে পারো রে, আল্লাহ দুনিয়া আখিরাত উজালা করে দেবে। বলুন সুবহানাল্লাহ। শামসুল উলামা সাহেব কেবলা ফুলতুল রাহমাতুল্লাহ আলাইহি নবীর ইজ্জতের ব্যাপারে কাজ করছে কিনা? আরে করছে কিনা? জীবনে কষ্ট করছে কিনা? রক্ত ঝরছে কিনা? এতে ওনার ইজ্জত বাড়ছে না কমছে? বাড়ছে না কমছে? বোঝা গেল আল্লাহ নবীর ইজ্জতের ব্যাপারে দুনিয়াতে মানুষ যদি কাজ করে, বরং ইজ্জত চাই না, আল্লাহ রাব্বুল আলামিন ইজ্জত বাড়ায়া দেয়। কি করে দেয়? আমরা নবীর ইজ্জতের পক্ষে না বিপক্ষে? পক্ষে না বিপক্ষে? যদি পক্ষে থাকেন, কিয়ামতের ময়দানে রাহমাতাল লিল আলামিন নবীর সাথে লাওয়ায়ে হামদ, আল্লাহর প্রশংসার পতাকা করে জায়গা পাবে। এই জন্য নবী যখন আগমন করেছে, এটা দুনিয়ার কোন মানুষের মতো না। আমার নবীর আগমনটা হলো তামাম পৃথিবী থেকে ভিন্ন। যদি বলো সুবহানাল্লাহ, ভিন্ন কিনা? সমস্ত নবীরা দুনিয়াতে আগমন করবে তার হাজার হাজার কোটি বছর আগে আমার আল্লাহ রাব্বুল আলামিন রাহমাতাল লিল আলামিনকে নূর বানাইয়া আল্লাহর সান্নিধ্যে রেখে দিলেন। দাকাইকুল আখবার কিতাবের মধ্যে ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহি প্রমাণ করেছে। সুবহানাল্লাহ। সেই নূর যখন রেখে দিলেন, নূরের টুকরার জবান খুলে গেল আর বলল আলহামদুলিল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, বন্ধু, সর্বপ্রথম আপনার নূর থেকে আমি আল্লাহর প্রশংসা করেছেন। নবী গো, আর জমিনে যখন আপনি যাবেন, আপনার উপর আমি যে কোরআন নাযিল করব, নবী গো, আপনার জবানের প্রথম শব্দ দিয়া আমি আল্লাহ আপনার কোরআনটাকে শুরু করে দিব। এই জন্য আমরা পড়ি আলহামদুলিল্লাহ। পড়ি কিনা? সুবহানাল্লাহ।
নবী আল্লাহর প্রশংসা করলেন কার? কার? এই জন্য আল্লাহ ডাকতে বলে আমার বন্ধুর আসমানে নাম হলো আহমদ। কি নাম? কি নাম? আহমদ। আর জমিনে হবে মুহাম্মদ। জমিনে মুহাম্মদ। নবী দুনিয়াতে আগমন করলেন, নবীর দাদা নিয়ে এখানে কাবার সামনে দোয়া করলেন। যারা নেতারে ফিরে গিয়া বললেন আমার এই আওলাদের নাম হবে মুহাম্মদ। সুবহানাল্লাহ। মক্কার তদানীন্তনকালের সমস্ত মুরব্বীরা কয় কি ব্যাপার, এইরকম নাম তো মক্কা নগরে কোনোদিন শুনি না, আপনি কেন মুহাম্মদ রেখেছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? আমার এই আওলাদ, আমার এই সন্তান পৃথিবীর মধ্যে সবচাইতে বেশি প্রশংসিত হবে, এই জন্য এই আওলাদের নাম হলো মুহাম্মদ। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। হয় কিনা? আরে হয় কিনা? আযান দিলে শুধু আল্লাহর নাম নেওয়া হয় না, রাসূলের নাম নেওয়া হয়। রাসূলের নাম। এখন বাজে কয়টা? 11টা নাকি? তাহলে 1 2 3 4 5। এখন জার্মানিতে বাজে 6টা। কয়টা? 6টা। আমেরিকাতে বাজবে মনে হয় হয়তো সকাল 7টা বা 8টা। 12 ঘন্টা ডিফারেন্স। যেই কোনো পৃথিবীর এক প্রান্তে থেকে আরেক প্রান্তে এইভাবে টাউসেন দেয় থেকে টাউসেন, অর্থাৎ উল্ট পালট সময় চলছে কিনা? এমন করে দেখা যাবে পৃথিবীর সারা পৃথিবীতে কোন না কোন জায়গায় আযান হচ্ছে, আর আযানের সাথে যেমন আল্লাহু আকবার বলা হচ্ছে, তারই সাথে আমার নবীর প্রশংসা করা হচ্ছে। আমি আল্লাহর নামের সাথে আপনারও নাম উচ্চারিত হবে কিয়ামত পর্যন্ত। জোরে বলুন সুবহানাল্লাহ। নবীর এই প্রশংসা কিয়ামত পর্যন্ত 1 সেকেন্ডের জন্য বন্ধ থাকবে না। নবীর এই প্রশংসা, ইজ্জত, নবীর এই সব কিছু কে দিছে? আল্লাহ। আল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন সেই নবীর আগমনটাকে গোটা বিশ্ববাসীর জন্য রহমত করে দিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। সেই নবী আগমন করলেন রহমত হিসাবে। কি হিসাবে? রহমত হিসাবে। রহমত হিসাবে। সেই আগমনটা কি রকম অবস্থা হলো? মা আমেনা বলে আমার সন্তান যখন জগতে আসলো আমি দেখলাম আমার আওলাদ সেজদারত অবস্থায়। সুবহানাল্লাহ। আমরা কত অবস্থায় আছি, আর আমার আওলাদ দেখলাম বহুত পবিত্র অবস্থায় সেজদা দিচ্ছে, আর স্পষ্ট আরবি ভাষায় উনি বলছে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্নী মুহাম্মাদার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সুবহানাল্লাহ। নবী কথাগুলো বললেন, কোন কোন রিওয়ায়াতে আছে ইয়া হাবলি উম্মতি বলেছেন। সুবহানাল্লাহ। এইজন্য কবি বলেন রবিউল আওয়ালে তোমায় ডাকে সকলে, তুমি ডাকো উম্মতি আয়, তুমি ডাকো উম্মতি আয়, উম্মতের কান্ডারি হইয়া। জোরে বলুন সুবহানাল্লাহ। আগমনের সময় মতো তুমি ছিলে সেজদারত। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। কি অবস্থায় ছিল? সেজদারত। আগমনের সময় মতো তুমি ছিলে সেজদারত, সকল সৃষ্টি তোমারই সেজদায়, জবান তোমার উম্মতি গায়। কখন থেকে এরূপ তোমার দাও না গো একবার কইয়া, রবিউল আওয়ালে তোমায় ডাকে সকলে, তুমি ডাকো উম্মতি আয়, তুমি ডাকো উম্মতি আয়, উম্মতের কান্ডারি হইয়া। শান্তি লাগেনি ভাই সাহেব? না খারাপ লাগে? শান্তি। আমরা দেশে তো এই ফতুয়াগিরি শান্তি লাগবো কিনা? মমতাজরা আইনা বিশ্ববিখ্যাত ওই ছোট ছোট বাচ্চাদেরকে আইনা লন্ডনী টাকা দিয়া বাচ্চাদেরকে নাচায়, বাংলাদেশের বেহায় পড়া নারীগুলোকে এনে নাচাইতে থেকে গান শুনতে থাকে। নাউযুবিল্লাহ। ওই কথাগুলোর উপরে আমরা দেশের মুন্সি মৌলবীরা ফতোয়া দেয় না। যখন এই গজল গাই ফতোয়া চলে, কবলে মোল্লারা তো গান গায়। নাউযুবিল্লাহ। আমরা কি গান গাই? আরে গান গাওয়া হয়? কাজী নজরুল আমার নবীর শানে গান গাইছে। নবী মোর পরশমণি, নবী মোর সোনার খনি, নবী নাম জপে যেজন সেই তো দুজন। পারেন না? বলেন নবী মোর পরশমণি, নবী মোর সোনার খনি, নবী নাম জপে যেজন সেই তো দুজন। সুবহানাল্লাহ। তাহলে আমার রাসূলের শানে গজল আছে কিনা? আছে। জোরে বলেন আছে কিনা? আছে। শুধু কি বাংলা
বাংলাদেশে আছে, অন্য কোথাও নাই। আমি ইটালিতে গেলাম, গিয়ে দেখি ওই রুমের ভ্যাটিকান সিটিতে এক পপ সঙ্গীত ছিল, তার নাম ছিল স্টিভেন্স। লন্ডনে কি নাম ছিল? স্টিভেন্স। আল্লাহ তাকে হিদায়াত দান করতে মুসলমান হয়েছে, আলহামদুলিল্লাহ বলেন। আলহামদুলিল্লাহ। সেই লোকের ছেলে সামি ইসলাম, নাম কি? সামি ইসলাম। ইটালিতে গিয়ে দেখি সামি ইসলামের গজল, আমার নবীর শানে ইংলিশ ভাষায় এই গজলগুলো চলছে, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। মানুষগুলো শুনতেছে, ওই দেশের মানুষ ফতোয়া দেয় না। আমি লন্ডন, আমাকে বাংলা টিভিতে ইনভাইট করলো এবং 2 ঘন্টা রাসূলের জিয়ারতের উপরে আমি আলোচনা করছিলাম লাইভ লন্ডনে। সেখানে যাওয়ার পরে ওখানে গিয়েছেন এক ভদ্রলোক, কারি সাহেব নামে পরিচিত, ভারতে তার বাড়ি। সেই লন্ডনের বিশাল যে তাবলীগ জামাতের বড় মাদ্রাসা, ওই মাদ্রাসার কারি, উনি একটা ক্যাসেট বাই করছে হিন্দি ভাষায়, সুবহানাল্লাহ। তার ক্যাসেটে দেখলাম অনেক সুন্দর সুন্দর গজল। আমি ক্যাসেটটা নিয়ে আসছিলাম, একটা পঙ্ক্তি কলি হলো, সে লিখেছে তো ইয়াসিন সাইয়্যিদুল কাউনাইন, তো ইয়াসিন সাইয়্যিদুল, সুবহানাল্লাহ। আমি বললাম, হাবি মৌলবীরা তোমরা কোথায়? আজকে দিনই লন্ডনের তোমাদের মাদ্রাসা থেকে নবীর শানে গজল বাইরো, এখন দিনই কোনো ফতোয়াগিরি চলে না। তাহলে তোমরা বলো একটা, করো একটা। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লিমা তাকুলুনা মা লা তাফআলুন, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এমন করে সারা পৃথিবী যদি তুমি বলো আল্লাহর নবীর শানে গজল আছে, নাতে রাসূল আছে, নবীর শানে শেরগুলো আছে, বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। রহমতুল্লাহ আলাইহি আমার নবীর শানে কাসিদা লিখেছে কিনা? সাদ কিতাব ও সুন্দুকে দারনারে কোন রুইয়ে দিলরা জানবে দিলদারে কোন, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। ও দুনিয়ার মুন্সি মৌলবীরা, বড় বড় কিতাব পড়তে হবে না, তোমার দিলটা যদি রহমতুল লিল আলামিনের নবীর সাথে যদি প্রেমের খেলা খেলতে পারো, সে মদিনার এলেম তোর কলিজার মধ্যে চলে আসবে, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল এই গজল আছে কিনা। আমাদের সাহেব কেবলা উনি গজল গাইছে কিনা? একটা সুন্দর গজল আমার এক ভাই গাইছে কিনা? আমরা এগুলো ভালোবাসি কিনা? তাহলে যুবকরা, বেশিরভাগ যুবকই দেখতেছে, মুরব্বী খুব কম। রাসূল বলছেন, আমি মুরব্বীদের দ্বারা বাধা প্রাপ্ত হয়েছি, যুবকরা আমার পাশে দাঁড়াইছে, আলহামদুলিল্লাহ বলেন। আলহামদুলিল্লাহ। আবু জাহেলরা, মুরব্বীরা আবার রাগ করেন না, বলে আপনারা হুজুরে, আপনারা তো এই যুগের মানুষ, খুব ভালো, আলহামদুলিল্লাহ। তদানীন্তনকালে আবু জাহেলের মতো, আবু সুফিয়ান, আরো যারা বড় বড় ছিল, রাসূলের খুব দুশমনি করেছে। একদল যুবক আল্লাহর নবীর পাশে গিয়ে দাঁড়াইছে, সুবহানাল্লাহ। জীবন চলে গেছে কিন্তু রাসূল ছাড়ে নাই, সুবহানাল্লাহ। আর ভাইরা, যুবকরা আজকে মাহফিল করায়, যুবকরা আজকে ভালো কাজ করায়, আবার যুবকরাও আবার গানের আসর, যারা এই আসর করা তাদের পক্ষে আমরা কারার পক্ষে, যারা নবীর পক্ষে, নবীর আইন মানতে যারা মানে, তাদের পক্ষে যদি বলুন সুবহানাল্লাহ। আমরা আদর্শ গ্রহণ করবো কার? নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। তো বলতেছিলাম, যারা এই বর্তমানে মোবাইলের মধ্যে 10,000 গান ঢোকা আছে, সকালবেলাতে এগুলো ডিলিট করে দিবেন, এগুলোকে মুছে ফেলবেন, পারবো না? তার মধ্যে কোরআনুল কারীমের আয়াত দিয়ে ভরপুর করে নেন, আর নবীর শানের গজলগুলো ঢুকাইয়ে দেন, তখন দেখবেন আপনার হৃদয়ের মধ্যে শান্তি লাগবে নি ভাইসা? শান্তি মিলবো কিনা? আরে মিলবো কিনা? যদি মিলে এই কাজটা করতে কি পারবো? আমি ওয়াদা নিতে চাই না, যদি করেন মদিনার নবী খুশি হয়ে যাবে। কে খুশি হয়ে যাবে? শেষ মরণটা মদিনাতে, শেষ মরণটা মদিনাতে, লেখে দিও কপালেতে, লেখে দিও, বলেন শেষ মরণটা মদিনাতে, লেখে দিও কপালেতে, লেখে দিও কপালেতে, মন কালে দেখাই দিও মুহাম্মদ রাসূল, আল্লাহ করো হে কবুল, আল্লাহ করো হে কবুল, যার নাম রেখেছো তুমি মুহাম্মদ রাসূল, যার নাম রেখেছো মুহাম্মদ রাসূল, সে নামের উসিলা দোয়া করো
শান্তি লাগে কিনা? কারো ছিল দোয়া করবেন, কারো ছিল নবীর ছিল অনেক হাদিস, অনেক সেই নবীকে ছোট শিশুকে নিয়ে রাসূলের সেই আব্দুল মুত্তালিব দাঁড়াইয়া খানায় কাবার সামনে বলে, আল্লাহ গো তোমার এই আওলাদের উসিলায় বৃষ্টি দাও। নবী হাজি আগমন করলেন, সাথে সাথে আল্লাহ রহমতের বৃষ্টি দিয়া পুরা মক্কা নগরকে সবুজময় করে দিলেন। বলো সুবহানাল্লাহ। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু কাছে বললেন, মদিনাতে দীর্ঘদিন ধরে বৃষ্টি নাই, রাসূল দুনিয়া থেকে চলে গেলেন। বললেন আল্লাহ রাসূলের গম্বুজ মুবারক খুলে দাও, আর যায় রাসূলের উসিলাতে দোয়া করো, আল্লাহ বৃষ্টি দিয়া এই মদিনাকে সবুজময় করে দিবে। সুবহানাল্লাহ। তাহলে উসিলা করব কার? নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই গজলগুলো আমি এই জন্য বললাম, গজল গাওয়া বলা উদ্দেশ্য হলো এটা গাওয়া আল্লাহর আউলিয়া কেরামরা দুনিয়ার মুহাক্কিক উলামায়ে কেরাম করেছেন, আমরা সেটা করব। তোমরা যেটা বলো না কেন, আমরা নবীর প্রেম নিয়ে আগামী দিনে গাইতে চাই, বলতে চাই। দুনিয়ার কোন বাধা মানতে রাজি না, তাদের পক্ষে আছেন? আমরা গজল গাইবো, গাইলে মনে শান্তি আসে। আলহামদুলিল্লাহ। বলতেছিলাম আমার ভাইরা, আল্লাহ পাক রব্বুল আলামিন এই জগতের মানুষগুলোকে হিদায়াতের জন্য রহমতের নবী আগমন করলেন, শেষদারত অবস্থায় জগতে আসলেন, মানুষদেরকে দ্বীনের দাওয়াত দিলেন। সেই দাওয়াতে মানুষ কি কাজটুকু পাইলো, সেই আম্মারের কথা মনে আছে না? তাদের শিকলে বেঁধে তাদেরকে মার আর আঘাত করতেছে, আঘাতে আঘাতে যখন জর্জরিত হয়ে গেল, এমন সময় বাড়িঘর পোড়াইয়া পরের দিন আপনার খানায়ে কাবার সামনে দারুন নাদওয়াতে আবু জাহেল স্পেশাল মিটিং ডাকলো, ডেকে বলল, এই যে রিফিউজি গোষ্ঠী তিনটা লোক মুসলমান হইল, আমাদের মূর্তি পূজাগারকে খারাপ কথা বলে তাদের কি করা, যে তাদের জন্য যদি তুমি তাদের জবান থেকে যদি নবীর বিপক্ষে একটা কথা ভাই করতে পারো, উতবা সাইবা ঘোষণা দিবে আবু জাহেল, তোকে 20টা উট পুরস্কার দেওয়া হবে। বলেন নাউজুবিল্লাহ। কি প্রতিযোগিতা চলছে! ইবনে হিশামের মধ্যে এই ঘটনাটা আসছে। সকালবেলা চলে গেল আবু জাহেল 20 উটের নেশায় আর নবীর সাহাবায়ে কেরামের উপর অত্যাচার করার জন্য। যে অপর যে বড় আঘাত শুরু করলেন, মনে মনে ভাবলেন সর্বপ্রথম আমার ট্রাই, সর্বপ্রথম পরীক্ষাটা হয়ে যাক একজন নারীর উপর দিয়ে। সুমাইয়াকে গিয়ে বলল, সুমাইয়া রে, এখনো সময় আছে, তুই যদি নবীর বিরুদ্ধে কথা বলো, সে কলেমা যদি ছেড়ে দেশ, আর কোনদিন কষ্ট দেওয়া হবে না। সুমাইয়া বলল, আবু জাহেল গতকাল বাড়িটা পড়ে দিলি, 2 দিন ধরে কষ্ট দিলে, আঘাতের পর আঘাত, তুই কি মনে করছে তোর আঘাতের ভয়ে আমি সুমাইয়া আমার নবীর কলেমা ছেড়ে দিব? আবু জাহেল হাইওয়ানের মতো হুঙ্কার, কি করবে আর পাচ্ছে না। এমনিতেই একটা বর্ষা আগুনের মতো লাল হয়ে গিয়েছে। আবু জাহেল আর কোনো কিছু না বিবেচনা করে ওই বর্ষাটা ধরে ওই সুমাইয়ার তলপে বরাবর এমন একটা আঘাত করে দিল, প্রচন্ড লোহার মতো গরম বর্ষাটা পেট ভেদ করে তার দিকটা পার হয়ে গেল। নাউজুবিল্লাহ। একটা চিৎকার মেরে জমিনের মধ্যে পড়ে গেলেন, রক্তগুলো জমিনের মধ্যে জোর জোর করে পড়তেছে, আর জবান দ্বারা বললেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এদিকটা বৃদ্ধাই আছে, হাত পাগুলো বাঁধা, কলিজা টুকরা সন্তান হযরত আম্মা চিৎকার করে আবু জাহেলকে বললি, আবু জাহেল রে, তুই আমার মাকে আমার সামনে শহীদ না করে দিস, আমাকে যদি শহীদ করে দিতি, আমি এই নিদারুণ দৃশ্য আমি না দেখতাম। আরে আবু জাহেল, আমাকে শহীদ করে দে, আমার বাবার উপর আর একটা আঘাত করিস না। বৃদ্ধা আবু জাহেল ওই আসিরের উপর এমন ভাবে যে অত্যাচার শুরু করে দিলেন,